দর্শক, রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.1। ভোর 6টা 15 মিনিটে এ ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল নরসিংদী। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সবশেষ গেল সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়। দর্শক, আরও খবর জানবো। নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, 4.1 মাত্রার ভূমিকম্প, কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মিলেছে কিনা? এখন কি পরিস্থিতি সেখানকার? শারিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে। এবং আজকে যে ভূমিকম্প হয়েছে সেটি 4.1 মাত্রার ভূমিকম্প ছিল। এবং এই ভূমিকম্পটা কিন্তু গত 21 তারিখে যে ভূমিকম্পটা নরসিংদীতে হয়ে গিয়েছিল সেই ভূমিকম্পের তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল। এবং আজকের ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এর আগে যে ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেখানে কিন্তু 5 জন মানুষ মারা গিয়েছিল এবং শতাধিক মানুষ আহত হয়েছে। তবে আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প হওয়ার পর কিন্তু মানুষের মধ্যে পুনরায় যে আতঙ্কের বিষয়টি, সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। এবং একই স্থানে বারবার মানে ভূমিকম্প হওয়ার পর নরসিংদীর যে স্থানীয় মানুষজন, তাদের মধ্যে কিন্তু বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা রয়েছে। এবং মানুষ কিন্তু বারবারই বলছে যে এই উৎপত্তিস্থল থেকে যদি বারবার ভূমিকম্প হয়, সেখানে আসলে বড় ধরনের কোনো ভূমিধস বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি রয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখানকার মানুষদের মধ্যে কিন্তু উদ্বিগ্নর বিষয়টি আমরা দেখতে পেয়েছি। এবং আপনি জানেন যে নরসিংদীতে সুউচ্চ ভবন সহ বহুতল ভবন কিন্তু রয়েছে। এবং এটি কিন্তু একদম রাজধানী ঢাকার লাগোয়া একটি জেলা। এই জেলাতে কিন্তু আধুনিকভাবে শহরটিকে গড়ে তোলা হয়েছে। তাই ভূমিকম্প যদি হয়, এখানে কিন্তু বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। কারণ এর বাইরে কিন্তু যে বিষয়টি রয়েছে যে একই স্থানে বারবার হওয়ার কারণে কিন্তু মানুষজনের মধ্যে এই আতঙ্কটা বেড়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা, সারিকা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জিত সাহা।